হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আশা করছি নতুন বছর তোমাদের সবার খুব ভালো কাটুক। সবার যা যা মনের ইচ্ছে, যা যা অ্যাসপিরেশনস সব তোমাদের পূরণ হোক। আজকে হচ্ছে আমার হিউস্টনে সেকেন্ড লাস্ট ডে, মানে আমি পরশু দিন চলে যাব। 2 তারিখ যাওয়ার কথা ছিল, লাস্ট ভিডিওতে তোমাদের বলেছি 2 তারিখ যাওয়ার কথা ছিল, কিন্তু আমি 3 তারিখ যাচ্ছি। তো অ্যাকচুয়ালি আমার যাওয়ার কথা ছিল অক্টোবর মাসে। আমার প্যারেন্টাল লিভ যেটা, সেটা আমি নিয়েছিলাম প্রথমে 3 মাসের জন্য, এবং সেটা অক্টোবর মাসে আমার শেষ হয়ে যাওয়ার কথা। অক্টোবরের টিকিটও কেটে রেখেছিলাম। কিন্তু তারপরে ওই যে তোমরা কমেন্টে যে কনসার্নটা তোমরা অনেকে বলছো যে কিভাবে শেষটা পারবে, তার কারণ শেষটার তো প্যারেন্টাল লিভ এখানে নেই, ম্যাটারনিটি লিভ নেই, মানে খুব অল্পই আছে, তো ওকে জয়েন করে যেতে হয়েছিল। তো ওই সেম কনসার্নের জন্য আমি আর আমার বাবা মা, ওরা থেকে গেল, আমিও থেকে গেলাম। আমাদের দুজনেরই, মানে ওদের দুজনের এবং আমার দুই পার্টিরই টিকিট রিস্কেডিউল করতে হলো, এবং রিস্কেডিউল করে আমরা করলাম নভেম্বর মাসে। তারপরে নভেম্বর এন্ডে আমার বাবা মা চলে গেল। তখন ওই সেম জিনিস ভেবে যে শেষটা কী করে একা পারবে, এই ভেবে আমি আবার অফিসে জানালাম, আবার আমি এক্সটেন্ড করলাম। তো জার্মানিতে আপ টু 3 ইয়ার্স নেওয়া যায় প্যারেন্টাল লিভ, মানে বাবা মা দুজনেই নিতে পারে, এবং ওটা গভর্নমেন্ট থেকেই দেয়, মানে অ্যালাউড আছে। এবার তোমাকে খালি কোম্পানিকে জানাতে হবে। তো আমি কোম্পানিকে জানালাম যে আমি আবার এক্সটেন্ড করব। তো এক্সটেন্ড করে আমি করলাম ডিসেম্বর 29। তো ডিসেম্বর 29 আমার চলে যাওয়ার কথা ছিল, সেটাকে আমি আবার পিছোলাম। কারণ তার কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কিছু জিনিস, কিছু প্রসিডিংস চলছিল এই ভেবে। কিন্তু 2 তারিখটা হচ্ছে আমার কাছে আলটিমেট ছিল, মানে ওর চেয়ে বেশি আমি করতে পারতাম না। তার কারণ 5 তারিখ আমার জয়েনিং। তো 2 তারিখ যাওয়ার কথা আগের দিন তোমাদের তাই জানিয়েছি। এই লাস্ট একদিন দুদিনে একটা সামথিং, একটা জিনিস হয়েছে যেটা তোমাদেরকে আমি ডেফিনেটলি জানাবো। সেটার জন্য আমি পিছিয়ে 2 থেকে 3 করেছি। আর হোপফুলি 3 তারিখ তো আমাকে যেতেই হবে, আর হোপফুলি যেটা ভাবছি সেটাও হয়তো হবে। তোমাদেরকে সবই জানাতে থাকবো। আমাদের ঘরটা এখন এরকম অবস্থায় রয়েছে। আমাদের ফার্নিচারস অনেক বিক্রি হয়ে গেছে। তার কারণ হচ্ছে, সত্যি কথা, এখন ফার্নিচারস অত লাগবেও না, কারণ লোকজনও নেই প্রায়, বলতে গেলে অ্যাপার্টমেন্টে কটাই বা লোক আর আছে। তো ফার্নিচার সব বিক্রি হয়ে গেছে, আর এই ব্যাগগুলো এরকম আমরা মেঝেতে রেখেছি, প্যাকিং চলছে। এখানে 4টে ট্রলি রয়েছে, আরও ব্যাগ আছে, সেগুলো ওই ঘরে আছে, কিছু প্যাকড, কিছু আনপ্যাকড, আর প্রচুর ছড়ানো জিনিস ঘরে। যাওয়ার আগে যেরকম অবস্থা হয় সেটাই অবস্থা হচ্ছে। আজকের ভিডিওটা বললাম তো তোমাদের, যেরকম আগের ভিডিওতে বলেছিলাম যে যাওয়ার আগে আমি ছোট ছোট ভিডিও করব। আমাদের অ্যাপার্টমেন্টটা আমার আর শ্রেষ্ঠার খুব প্রিয়, এই অ্যাপার্টমেন্টটা। তাই এই অ্যাপার্টমেন্টের ভেতরেই চেষ্টা করব ভিডিও করার, যাতে কি না আমরা মেমোরি হিসেবে, স্মৃতি হিসেবে এগুলো দেখতে পাই পরে, যে আমরা এই অ্যাপার্টমেন্টে ঘুরে ঘুরে ভিডিও করেছিলাম। শেষটা এখন বারান্দায় কী সব পরিষ্কার টরিষ্কার করছে। আর আজকে খুব সুন্দর রোদ উঠেছে, দেখতেই পাচ্ছ, আমি তাকাতে পারছি না, কিন্তু ঠান্ডা আছে। আমি টেম্পারেচার দেখলাম একটু আগে, 11 ডিগ্রি মতো টেম্পারেচার, মানে মোটামুটি ঠান্ডা। তো এই ভিডিওতে কয়েকটা তোমাদের প্রশ্ন আমি উত্তর দেব। সেটা হচ্ছে যে বলতে পারো কিউএনএ, একটা কিউএনএ ভিডিও সেপারেট আমি করব, কিন্তু সত্যি কথা বলতে আমাদের এখনও অত ফলোয়ার্স, অত সাবস্ক্রাইবার্স তো হয়নি। অনেকে বলেছে যে দাদা একটা লাইভ করো, সেটাও আমরা করব, কিন্তু মানে আমাদের ইচ্ছে যে আরেকটু কিছুদিন পর, যখন আরও কিছু ফলোয়ার্স হয়ে যাবে, ধরো 100K হয়ে গেল, সেই সময় গিয়ে আমরা করব। নয়তো কি করে ওটার কোনো মানে হয় না, মানে হয়তো অত লোক দেখতে ইন্টারেস্টেডই নয়, আমি একটা করে দিলাম, কোন তো কোনো মানে হয় না। যেটুকু পারি কমেন্টে উত্তর দিই। আর বাকি এই কিছু কোয়েশ্চেন্স আছে যেগুলো আমার মনে হয় যে খুব কমন, মানে অনেকে করে, সেই জন্য আজকে এগুলো তোমাদেরকে আমি আনসার দিচ্ছি। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আছো, আর নতুন বছর তোমাদের সকলের খুব খুব ভালো কাটুক, সব মনের ইচ্ছা পূরণ হোক। আচ্ছা, তো প্রথম প্রশ্ন হচ্ছে যে তোমরা বিদেশে কিভাবে গেলে? তো শেষটা তোরটা বল। আমি তখন আইবিএমে জব করতাম, আমাদের প্রজেক্টে রিকোয়ারমেন্ট ছিল অন সাইটের, আর আমার H1B ভিসা হয়েছিল সে বছর, তো ওই জন্যে আমি মানে অনসাইট অপরচুনিটি নিয়ে অনসাইট ও এসছে। অপরচুনিটিতে এসেছিলাম। হ্যাঁ, প্রিটি মাচ দ্যাট। হ্যাঁ,
তো আর ওর সাথে H1B এর যে ডিপেন্ডেন্ট হচ্ছে H4, ওটাও একটা ভিসা টাইপ ইউএসএ। তো ও যখন H1 করিয়েছিল, ও আমার H4টা করিয়েছিল। তো আমি যখন ইউএসএতে এসেছি ওর সাথে দেখা করতে, আমি H4 ভিসাতে এসেছি। এছাড়া আমি 2020 সালে, মানে ও 2019-এ এসছে এখানে, আমি 2020 সালে আমি মাস্টার্স করতে জার্মানি গেছিলাম। জার্মানির ভিসা টিজা ওগুলো আলাদা, ওই ডিটেলে আমি যাচ্ছি না। আমি মাস্টার্স করতে গেছিলাম, আমি স্টুডেন্ট ভিসা নিয়ে গেছিলাম। সেটা পরে যখন আমি চাকরি পেয়েছি, ওটা ওয়ার্ক ভিসা মানে ব্লু কার্ডে কনভার্ট হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের বিদেশে যাওয়ার গল্প। যদি আরও ডিটেলে জানতে চাও তাহলে আমরা আলাদা ভিডিও বানাবো, এটা আর বড় করে করছি না। সেকেন্ড হচ্ছে, তুমি ইউএসএতে জব নিয়ে থাকছো না কেন, এই প্রশ্নটা আমাকে অনেকে করেছে। এইটা সিম্পল আনসার, আমি H4 যেটা বললাম, আমার H4 ভিসা। তো H4-এ ইএডি বলে একটা জিনিস হয়, ওই which is like work authorization. ওটা হচ্ছে ডিপেন্ডেন্টের ওয়ার্ক অথরাইজেশন। তো এখনও অবধি আমাদের সেটা নেই, এখনও অবধি নেই। যদি পরে হয় নিশ্চয়ই আমরা তখন প্ল্যান করবো ইউএসএতে আসা। ও কাজ করতে পারবে, আমিও পারবো। থার্ড হচ্ছে যে তোমাদের বাড়ি কোথায়। আচ্ছা, আমার বাড়ি হচ্ছে কলকাতার টপিন রোডের কাছে। আর তোরটা বলে দে। আমার হচ্ছে আরিয়াদহ, দক্ষিণেশ্বর বা আদ্যাপীঠের কাছে বলতে পারো। তো এই হচ্ছে আমাদের বাড়ি। আর ফোর্থ কোয়েশ্চেন, উইচ লিডস টু দ্য ফোর্থ কোয়েশ্চেন, যে তোমরা পড়াশোনা কোথা থেকে করেছো। তো আমি ক্লাস 10 অবধি ডন বস্কো লিলুয়াতে পড়তাম। আর শেষটা শুরুর থেকে, একদম ছোটোর থেকে 12 অবধি সেন্ট জেভিয়ার সোদপুরে পড়তো। ওর সাথে আমার দেখা হয়েছে 11-এ। আমি 11-এ সেন্ট জেভিয়ার সোদপুরে গেছি, মানে ঢুকেছি। আর তখন আমাদের কোনো প্রেম টেম ছিল না, এমনি জাস্ট চিনতাম, ক্লাসমেট। তারপরে কলেজেও আমরা একসাথে পড়েছি। আমরা এমসিইটি বহরমপুরে পড়েছি দুজনেই। ও কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, আমি আইটি ইঞ্জিনিয়ার। কলেজের লাস্টের দিকে গিয়ে আমাদের রিলেশনশিপ স্টার্ট হয়। বাট হ্যাঁ, আমরা দুজনকে চিনি অনেক দিন ধরে, অনেক বছর ধরে। আচ্ছা, লাস্ট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন, এটা একটুখানি কমপ্লেক্স কোয়েশ্চেন, বাট এটা অনেকে আমাকে ভালোভাবে লিখেছে, অনেকে বাজেভাবেই লিখেছে। আজকেও দেখলাম একজন লিখেছে যে এবার তো মনে হচ্ছে দেশে চলে যেতে হবে, মানে অনেক রকম হচ্ছে, তোমরা নিশ্চয়ই জানো, রুলস পাল্টাচ্ছে, অনেক রকম নিউজেও আসছে। এইটুকু বলতে পারি যে এখনও অবধি যা সিচুয়েশন, আমাদেরকে চলে যেতে হবে মানে ফোর্সফুলি, এখনও অবধি ভগবানের দয়া সেরকম কিছু হয়নি। যদি আমরা চলে যাই, সেটা আমরা নিজেদের কিছু ফিউচার প্ল্যানিংয়ের জন্য বা নিজেদের কোনো অ্যাসপিরেশনসের জন্য যাব। সবাইকে ওরকম ধরে ধরে আইটির লোকেদের বার করে দিচ্ছে, এটা কিন্তু ভুল নিউজ। দেখো, ওরা যেটা করছে সেটা হচ্ছে ভ্যালিডেশন, H1B ভিসা বলো বা অন্যান্য অনেক ভিসা, ওরা সেইটা ডিউ ডিলিজেন্স প্রসেস ফলো করছে এবং থারলি সেগুলো রিভিউ করছে। আমি আইবিএম থেকে এসেছি। এক্স্যাক্টলি, মানে যে রেপিউটেড কোম্পানি, যে প্রপার প্রফেশনাল, যে প্রপার চ্যানেল দিয়ে এসছে, তাদের ক্ষেত্রে আমার ধারণা সেরকম কিছু হচ্ছে না। কিন্তু ওইভাবে মানে ধরে ধরে সবাইকে বার করে দিচ্ছে, ওইরকম কিন্তু নয়, যেটা আমি কমেন্টে দেখছি যে এবার তো সবাইকে বার করে দেবে ধরে ধরে, ওইরকম ব্যাপারটা নয়। আমার একটা খুব ইন্টারেস্টিং কথা মনে পড়ল। আমরা তখন ইন্ডিয়াতে থাকতাম, আমার ননদ প্রথম, আমাদের ফ্যামিলিতে আমার ননদ ফার্স্ট টাইম এসেছিলো ইউএসএতে। ও এসেছিলো হচ্ছে ওর কলেজের ইন্টার্নশিপ বলতে পারো, একটা 1 বছরের ইন্টার্নশিপ এরকম ছিল। তো তখন ও এসেছিলো, আমার মনে আছে। আমি ও হোটেল ম্যানেজমেন্ট পড়তো। তো ও যখন এসেছিলো, আমার মনে আছে অনেকের থেকে এটা শুনেছিলাম আমরা যে বাসন মাজতে ইউএসএতে গেছে। সো মানে এটা খানিকটা ওই, মানে যারা বাজে করে বলে না, তারা খানিকটা ওই আঙুল ফল টকের জন্যে বলে। Exactly. তো যাই হোক, মানে এটা কোনো বড় অ্যাচিভমেন্ট নয় বা কোনো হেয় করার মতন জিনিসও না। কাজের সূত্রে মানুষকে পৃথিবীর যে কোনো জায়গায় যেতে হতে পারে, এবং তার যদি সেটা মানে তার পার্সোনাল লাইফ, তার ফ্যামিলি সব কিছু নিয়ে যদি সেটা তার পারমিট করে, সে তখন সেখানে যায়। সেটাকে বড় করারও কিছু নেই, সেটাকে ছোট করে দেখানোরও কিছু নেই। আর কেউ কাউকে বার করে দেয় না, অ্যাজ লং এজ তুমি লফুল ভাবে তুমি আসো। যদি লফুল ভাবে আসো, তোমাকে ওরকম ভাবে বার করে আজকে দেবে না। আমাদের দেশেও যদি আনলফুলি কেউ আসে এবং সে ধরা পড়ে, তাকেও আমাদের দেশ বার করে দেবে। তো এটা দিস ইজ নর্মাল ফর অল কান্ট্রিজ, ভিসা প্রসেসটা আছেই ওই জন্যে। যাই হোক, তো এই প্রশ্নগুলো তোমাদের ছিল, আনসার দিয়ে দিলাম। আর একটা খুব ভাইটাল প্রশ্ন, যে শেষটা কিভাবে ম্যানেজ করবে তুমি যদি চলে যাও, তুমি বাচ্চাটাকে, এটাও প্রচুর প্রচুর লোক কমেন্ট করছে, এবং এটা সত্যি কথা। আমি যদি আমাকে যদি চলে যেতে হয় ওই ছোট্ট বেবিটাকে রেখে, আমার তো দুঃখ হবেই, খুব খুব কষ্ট হবে। আর মানে আমাদেরও মানে মেজর কনসার্ন, তার কারণ ডে কেয়ারে রাখে লোকে, এবং
আমাদেরও হয়তো ফিউচারে মানে সেটা যে কোনো দেশেই হোক রাখতে হতেও পারে, বাট এই মুহূর্তে এত ছোট আর আমাদের যা হয় প্রথম বাচ্চা মা বাবাদের অনেক বেশি ভয়, টেনশন, অ্যাংজাইটি থাকে, তো আমরা এই মুহূর্তে ডে কেয়ারে রাখতে চাই না। কারেন্টলি আমার ওয়ার্ক ফ্রম হোম, আমি হাইব্রিড মোডে কাজ করি অ্যাকচুয়ালি, অফিসে যেতে হয় 2 দিন আর বাকিটা ওয়ার্ক ফ্রম হোম, তো ওই জন্য আমরাও খুব কনসার্নড এটা নিয়ে, তো দেখা ওইটাই যাক আর কি। দেখা যাক কী হয়, তোমাদের জানাবো। তোমরা জানতে পেরেই যাবে যে কি হচ্ছে, কি প্ল্যানিং হচ্ছে। বাট এইটুকু বলতে পারি যে তোমাদের যে কোয়েশ্চেন্স, এত এত কনসার্ন কোয়েশ্চেন, উই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড। আমাদেরও বিশ্বাস করো, আমাদেরও সেম কনসার্ন। এরম নয় যে আমরা খুব ক্যাজুয়ালি নিচ্ছি, এটা তা নয়। আমাদেরও খুব খুব চিন্তা, ওই জন্যই আমাকে এতদিন আমি পিছিয়েছি। নয়তো আমি এতদিন তো জার্মানি থেকে এখানে কিভাবে রয়েছি, ওটাও অনেকে বলছে যে তুমি কিভাবে এতদিন রয়েছো। তো এইটুকু বলতে পারি যে আমি ভ্যালিডভাবেই রয়েছি, মানে আমি কোম্পানিতে বলে আমি ছুটি নিয়ে রয়েছি, প্যারেন্টাল লিভ। বাট সেটা হলেও মানে এটা এক্সেপশন কেস, মানে আমি এতদিন আমার থাকার কথা ছিল না এবং থেকেছি একটা কারণে। সব জানতে পারবে, তোমাদেরকে জানাবো। আশা করছি নেক্সট ভ্লগটা যেটা করব সেটা হচ্ছে তোমার যেদিন আমি চলে যাচ্ছি এখান থেকে সেই দিনই করব, এবং সেদিনকে অবভিয়াসলি তোমরা সব এই প্রশ্নের উত্তর পেয়েই যাবে। আর টিল দেন আই উড সে আমাদেরকে তোমাদের বেস্ট উইশেস দাও যাতে হচ্ছে উই ক্যান মেক ইট ওয়ার্ক। আমাদের যে সব ম্যাগনেটগুলো, শখের ম্যাগনেট, সেগুলো সব দেখো ফ্রিজ থেকে শেষটা একটা একটা করে খুলছে। এখান থেকে খুলে খুলে এগুলো সব প্যাক করে নেওয়া হবে। একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, ভেবেছিলাম এটা নিয়ে কথা বলবো না, তারপরে দেখলাম যে প্রচুর প্রচুর কমেন্ট আসছে, সেই জন্য এটা বলছি। শুরুতেই বলি যে আমাকে তোমরা অনেকে আমার অন্যান্য যে ভিডিওগুলো আমি এই কমেন্ট রিলেটেড, তো আমি বেসিক্যালি একটা কমেন্ট রিলেটেড কথা বলবো এখন। তো এই কমেন্ট রিলেটেড আমি এর আগে একটা দুটো ভিডিও বানিয়েছিলাম আমি আর শ্রেষ্ঠা মিলে, তাতে অনেকে লিখেছে যে এদের কাজই এরকম, তোমরা ইগনোর করো, তোমরা ভালো ভিডিও বানাও। তো শুরুতেই বলে দিই যে আমরা ইগনোরই করি, তোমাদের সাজেশন নিয়ে আমরা ইগনোরই করি। তার কারণ হচ্ছে সত্যি প্রত্যেকটা ভিডিওতে মানে বাজে কমেন্ট করার লোক মানে এসেই যায়, কিছু না কিছু বাজে বলবে এবং বিচ্ছিরিভাবে বলবে। তো আমরা এখন ইগনোরই করি, আমরা সত্যি কথা বলছি অত ভাবি না। তার কারণ তোমাদের সাজেশনটাই নিয়েছি যে তোমরা অনেকে বলেছো যে আমরা তো এতজন ভালো বলি, সেটা তোমরা সেটাই ফোকাস করো। তো সত্যি কথা আমরা এটাই ভেবেছি যে কেন এরকম দু চারটে বাজেতে ফোকাস করব। কিন্তু আজকে যেটা বলছি সেটা কিন্তু বলাটা দরকার। আমি আগে যখন জার্মানিতে একা ভিডিও বানাতাম তখনও কিন্তু এরকম কিছু ভিডিওতে আমি দেখাতাম যে জার্মানির এইটা দেখো কি সুন্দর। আমার মনে আছে জার্মানির বার্লিনের একটা রাস্তায় দাঁড়িয়ে আমি বলেছিলাম যে রাস্তায় এত গাড়ি যাচ্ছে কিন্তু কোনো আওয়াজ নেই, একটা ছিটে ফোঁটা হর্নের আওয়াজ নেই, কিচ্ছু নেই। এগুলো আমি জার্মানিতেও বানিয়েছিলাম। আমার মনে হয় লাস্ট দুটো ভিডিওতে, একটা বোধহয় কস্কোর ভিডিও আর একটা ওয়ালমার্টের ভিডিও, সেখানে এতজন এসে বলা শুরু করলো বলছে দেখো তোমাদের দেশ আমাদের দেশ এরম হয়ে গেছে, মানে আমরা এখানে এসে রয়েছি বলে ওইটা আমাদের আর দেশ নয়, এরম হয়ে গেছে। একটা কথা মানে এইটার উত্তর কেন দেওয়া হচ্ছে জানো, কেন কি না মানে আমাকে যদি কেউ বলে যে আমি আমার দেশকে ভালোবাসি না, বা আমি আমার মানে আমাকে আমার দেশের আগেনস্টে বলছে, তো সেইটা আমি কি করে মেনে নেব? এক্স্যাক্টলি, দেশকে ভালোবাসি তো ডেফিনেটলি দেশকে ভালোবাসি বলেই হচ্ছে দেশের অনেক জিনিসগুলো, ছোটো ছোটো জিনিসগুলো ভুলতে পারিনি এখনও অবধি। আমাদের এখানে এসেও অন্যান্য এরম অনেক ভিডিওতে আবার আমাদের বলেছে যে তোমরা বিদেশে গিয়েও এখনও সিঙাড়া খাচ্ছ, বিদেশে গিয়েও এখনও চা খাচ্ছ, ওইগুলোর পেছনে দৌড়চ্ছ, তাহলে বিদেশে কেন গেছো, দেশেই থেকে যেতে পারতে। মানে কোনটা করব বুঝতে পারি না। যখন এখানটা বলি তখন বলে দেশকে তোমরা ভালোবাসো না, কেন যখন একবার জার্মানি ট্রেন লেট নিয়ে একটা ভিডিও হ্যাঁ বানাচ্ছিল, তাতে লোকজন বলছে অতই যদি জার্মানি বাজে তাহলে হ্যাঁ দেশে ফিরে মানে আসো। যখন বাজেটা বলি তখন বলে দেশে ফিরে এসো, আর যখন এখানের ভালোটা বলি তখন বলে তোমরা দেশকে ভালোবাসো না। ভালোবাসাটা ভালো, কিন্তু অন্ধ ভালোবাসাটা কিন্তু ভালো না। মানে তুমি একটা জিনিসকে ভালোবাসো নো ডাউট, কিন্তু অন্যের যদি কিছু ভালো হয়, মানে ধরো তোমার বাচ্চা, তাকে তুমি আরও ভালো করে আরও ইমপ্রুভ করাবে কি করে, যদি সে অন্য একজনেরটা ভালো দেখে তুমি তো তাকে শেখাবে যে দেখ ওর কিন্তু এটা ভালো, তাহলে ওর থেকে এটা শেখার চেষ্টা কর। তার মানে কি তুমি তোমার বাচ্চাকে কম ভালোবাসো? একটা মজার কথা বলি, আমার মা ছোটবেলা থেকে ধরো রেজাল্ট নিয়ে বা খাতা দেখতে পাঠাতো না বাড়িতে, যে
পেরেন্টসরা রিভিউ করতে খাতা টিচাররা যখন বাড়িতে দিত, আমি বাড়িতে আনলে ভালো যেটা পেতাম সেটাতে মা বলতো বাহ ভালো হয়েছে, পরের বার আরও ভালো করতে হবে। আর যেটা খারাপ হতো সেটাতে ধরো মা বলতো কেন এইগুলো সোজা সোজা জিনিসগুলো ঘরে বলে গেলি তাও লিখতে পারলি না। তো এরকম মা বলতো। তো অনেক সময় আমি বলতাম যে মা অমুকে আরও কম পেয়েছে, তমুকে আরও কম পেয়েছে। তখন মা আমাকে একটাই কথা বলতো যে দেখো, যে কম পেয়েছে সে অন্য কিছুতে বেশি পেয়েছে, তো তুমি তার ওই বেশি পাওয়াটা, তার ভালোটা দেখো। তার খারাপ, সে যেটাতে খারাপ সেটা দেখে তোমার শেখার কিছু নেই, সে যেটাতে ভালো সেইটা দেখে শেখো। সে হয়তো, ধরো কথার কথা, সে হয়তো জিওগ্রাফিতে কম পেয়েছে কিন্তু সে ধরো সায়েন্সে অনেক নম্বর পেয়েছো, তাহলে তুমি তার থেকে সায়েন্সের ভালোটা শেখো। তো অন্যের ভালোটা দেখে ভালোটা শেখো, অন্যের ভালো শিখলে কোনো অসুবিধে হয় না। আর অন্যের যেটা খারাপ সেটা ঠিক করার জন্য তার তার লোক আছে, সেটাকে নিয়ে তোমাকে ভাবতে হবে না। এক্স্যাক্টলি। আমরা কিন্তু কোনো দিন কখনো বলিনি যে বিদেশে সব ভালো, আমরা কখনো বলিনি। এখানে যখন যেটা আমাদের মনে হয়েছে যে এখানে এটা অসুবিধে বা এখানে এটা মানে মানুষের এটা হলে আরও ভালো হয়, আমরা সেটা সব সময় বলেছি, অলওয়েজ। মানে এই যে আমি আগের দিনই শ্রেষ্ঠার সাথে আমরা ডিসকাস করছিলাম যে ইন্ডিয়াতে কি সুন্দর ব্লিঙ্কিট আছে। মানে আমরা এখানে আমাদের একটা ছোট জিনিস হলেও আমাদের গাড়ি চালিয়ে বা হেঁটে হেঁটে গিয়ে হলেও আনতে হবে, আর নয়তো হিউজ ডেলিভারি ফি দিতে হয়, হিউজ ডেলিভারি ফি দিতে হয়। এটা আমাদের, এটা ইনফ্যাক্ট জার্মানিতেও নেই। আমি জার্মানিতে আমার কলিগদের সাথে কতবার ডিসকাস করেছি যে জানো ইন্ডিয়াতে আমাদের দেশে এটা আছে যে তুমি বাড়িতে বসে অর্ডার করলে সাথে সাথে এটা চলে আসবে। তো যার যেটা ভালো সেটা ডেফিনেটলি ভালো এবং আমরা সেটা সব সময় বলি। কিন্তু যদি এখানে বসে আমরা যেটা দেখছি, যেটা ধরো আমরা কোনো দিন ওখানে দেখিনি, আমরা এখানে দেখেছি, দেখে মনে হয়েছে বাহ এটা তো কি সুন্দর, সেটা যদি আমরা কোনো ভিডিওতে বলি তার মানে কি হচ্ছে আমরা দেশকে ভালোবাসি না? মানে এটা কিছু এরকম আছে, মানে তারা হচ্ছে সিউডো পেট্রিয়টস, মানে তারা দেখায় দেশকে খুব ভালোবাসি আমরা, দেখিয়ে তারা এই ধরনের বাজে বাজে আর এত বাজেভাবে লেখে তারাই কমেন্টে। দেখবে হচ্ছে রাস্তায় নোংরা ফেলে, সব কিছু করে। আমার মনে আছে অনেক দিন আগে আমি একবার একজনকে বলেছিলাম খেয়ে জানলা দিয়ে কেন ফেলছো, তারা ফুল ফ্যামিলি মিলে আমার সাথে ঝগড়া করেছিল যে ফেলছি তো কি হয়েছে, তোমার কি। তো যাই হোক, সিভিক সেন্স হচ্ছে, এটা কোনো দেশের ব্যাপার না, দেশের মানুষের সিভিক সেন্স মানে খুব খুব অভাব। আমি সিম্পল একটা তোমাদের এক্সাম্পল দিচ্ছি। আজকে আমরা এখানে বিদেশে বসে হচ্ছে এটা বলছি, মানে কিছু কিছু জিনিস বলছি বলে দেশের ব্যাপারে তোমাদের মনে হচ্ছে খারাপ। এই কদিন এক্স্যাক্টলি আমাদের দেশে বসে কত কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা কিন্তু এই কথাগুলোই বলছে, তখন কিন্তু এই এই যারা কমেন্ট করছে তখন তারা কিছু বলে না, কেন না ওরা দেশে বসে না, আছে। তারা তখন তাদের অন্য কিছু নিয়ে, মানে সেটা যদি মহিলা হয় তাকে মহিলা রিলেটেড, তারা হয়তো যদি এই রিসেন্ট ঘটনা বলছি, এই রিসেন্ট ঘটনা, এই যে মেসি কলকাতায় এসেছিল, মানে তোমরা সবাই জানো, এটা বলতে লাগবে না আমার যে কি হয়েছে ওখানে। মানে আটার মিসম্যানেজমেন্ট, আটার মানে আনসিভিলাইজড বিহেভিয়ার। একটা মেসি লেভেলের ইন্টারন্যাশনাল স্টার, তাকে কাঁধে হাত দিয়ে দিচ্ছে, তার পেটে হাত দিয়ে ধরে টেনে নিয়ে যাচ্ছে ছবি তোলার জন্য, তাকে মানে সেই চারিদিক থেকে ঘেরাও করছে। এইগুলোকে বলে আনসিভিলাইজড বিহেভিয়ার। এবং এটা আজকে আমি এখান থেকে বলছি, সেজন্য হয়তো অনেকের খারাপ লেগে যাচ্ছে, মনে হবে যে হ্যাঁ তুমি দেশকে ছোট করছো। এই সেম কথাগুলো কিন্তু অন্য কন্টেন্ট ক্রিয়েটাররা ওখানে বসেও বলেছে। তার মানে কি? তার মানে প্রবলেমটা ডেফিনেটলি আছে। কিছু জিনিস আমরাও এখানে এসে শিখেছি। অনেক সময় মানুষ না, মানে সিভিক সেন্স নেই বলে করছে বা ইচ্ছে করে করছে বা ডোন্ট কেয়ার বলে করছে সেটা না, সে হয়তো জানেই না যে সেটা করা উচিত না। একটা সিম্পলেস্ট এক্সাম্পল দিচ্ছি। এবং আরেকটা, এটা বলার আগে একটা ছোট্ট কথা বলতে চাই, সেটা হচ্ছে যে অনেকেই বলছে আমার সাথে কোনোদিনও হয়নি। এটা হচ্ছে ওই নিজের চোখ বন্ধ করে রাখার মতো। অনেকে কমেন্টগুলো পড়ো, অন্য অনেকে কিন্তু লিখেছে যে আমাদের সাথে এটা হয়েছে। কারোর সাথে কোনো ঘটনা ঘটেনি মানে সেই ঘটনাটা এক্সিস্ট করে না সেটা কিন্তু না। এটা তো ওই খানিকটা ওই রকম হয়ে গেল না যে আমি একটা মহিলা হয় রাত 12টার সময় বাড়ি ফিরি, আমার তো কোনো সমস্যা হয়নি। তার মানে এই তো নয় যে যার সাথে রাত 12টার সময় ক্রাইম হয়েছে সেটা ক্রাইম নয়। আমরা ইন্ডিয়াতে যখন প্লেন এসে দাঁড়াতো আমরা উঠে জিনিস নামাই, সবাই নামাই, আমি নিজে নামিয়েছি, এবং যে যেরম পারে এগিয়ে এগিয়ে যায়। ইন্টারন্যাশনাল ফ্লাইটে হয়নি, একটা ডোমেস্টিক ফ্লাইটে আমার সাথেই হয়েছে। প্লেন দাঁড়িয়েছে, আমার জিনিসটা অন্য জায়গায় ছিল, তো আমি তখন নতুন,
তো আমি এবং আমার সাথে আরও 2-4 জন, তারাও নতুন, তারা গিয়ে সব ব্যাগ নামাচ্ছে। তখন অন্য প্যাসেঞ্জাররা বলল যে কেন ব্যাগ নামাচ্ছ, তোমার টার্ন যখন আসবে তুমি নামাবে। সেটা শুনতে খুব খারাপ লেগেছিল, কিন্তু তারপর থেকে আমি নোটিস করে দেখেছি যে প্লেন দাঁড়ায়, লোকে নিজের সিটের মাথায় অনেক সময় লোকে ওঠেও না, তার টার্ন যখন আসে তখন ওঠে। অনেক সময় লোকে আগে থেকে উঠে ব্যাগ নামায়, কিন্তু আগে মানে পেছনের সিট থেকে আগে এগিয়ে গিয়ে ভিড় করে দাঁড়িয়ে গেল ওই রকম কখনো করে না। সব সময় যার টার্ন যখন আসে তখন সে বেরোয়, ব্যাগটা হয়তো নামায় কিন্তু নিজের জায়গায় দাঁড়িয়ে থাকে। এটা আমার নিজের লার্নিং, আমি কারুর কথা বলছি না। আমি ইন্ডিয়াতে এটা করতাম না, আমি এখানে এসে এটা শিখেছি এবং এখানে এসে আমি সেটা করি। এরকম অনেক ছোট ছোট জিনিস আছে যেগুলো শেখার আছে। শিখতে কোনোদিন মানে কোনো জিনিস তুমি যদি শেখো অন্যের থেকে ভালো জিনিস, তাতে কিন্তু নিজেকে ছোট করা হয় না। এই আইডিওলজিটাই ভুল যে আমি যদি অন্য কারোর থেকে শিখি তাহলে আমি নিজে ছোট হয়ে যাচ্ছি, আমাকে বাজে প্রুফ করা হয়ে যাচ্ছে, তা নয়। শেখার কোনো শেষ নেই, কিন্তু আমরা আজও শিখছি। যেদিন শেখা বন্ধ হয়ে যাবে, যেদিন মনে করবে যে আমি সব জানি, আমি বেস্ট, আমার মধ্যে কোনো ভুল নেই, ব্যাস, মানে দ্যাট ইজ দি এন্ড। আর এই যে এই কথাগুলো বলছি, তোমরা ভাবছো যে হ্যাঁ খুব পাকা কথা বলছে, এইগুলো হচ্ছে ছোটবেলা আমাদের বাবা মা বলেছে, আমরা শিখেছি। হয়তো এই ভিডিওতেও এসে অনেকে অনেক বাজে কথা বলবে, আমি জানি, এবং সেটার কিন্তু উত্তর আর আমরা দেব না। কিন্তু এই এত কিছু বললাম, এটার কারণ হচ্ছে যে ওই ভিডিওটাতে প্রচুর প্রচুর লোক এসে বলেছে যে তোমরা বিদেশে গিয়ে তোমাদের দেশকে ভুলে যাও, দেশকে ছোট করো, যেখানে পড়াশোনা করেছো, যেখানে শিখে এত দূর গেছো সেটাকে ছোট করো। জাস্ট তাদের জন্য বলছি, আমরা ছোট করি না কোনো জিনিসকে। ভালো বলা মানে নিজেরটাকে খারাপ বলা, আমরা এই আইডিওলজিতে বিশ্বাস করি না। এই দেখো, কথা বলতে বলতে একজন উঠে পড়েছে, দেখছিস দেখছিস, সব ম্যাগনেট খুলে নেওয়া হচ্ছে, মমি ড্যাডির ছবি খোলা হয়ে গেল। তারপর এসব ভিয়েনা, চেক রিপাবলিক, রোমা, স্লোভাকিয়া, হ্যাঁ সব খোলা হয়ে যাচ্ছে। কাঠের ম্যাগনেটস প্লিজ কিনবি না, আচ্ছা ইট ইজ সো ডিফিকাল্ট টু। ঠিক আছে, নেক্সট ম্যাগনেট কেনার সময় মনে রাখবো। এই যে আমাদের সব ম্যাগনেট কখনোই কিনি না। প্যাক হচ্ছে, সব ম্যাগনেট। তো চলো, আমাদের এবার প্যাকিং করব, প্যাকিং কমপ্লিট করতে হবে বাকিটা। আর ইনি উঠে পড়েছেন, তো এনাকেও দেখতে হবে। আর পরের ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। পরের ভিডিওটা আশা করছি একদম হচ্ছে আমি যেদিন যাব সেদিনকে আমি ভিডিও করব, মানে 3 তারিখ। তোমাদেরকে ওই দিন একদম এখান থেকে বেরোনো, এয়ারপোর্ট, জার্মানি যাওয়া সব দেখাবো। চলো, টাটা।